তাহলে আজকে আপনাদেরকে একটি গল্প বলবো। গল্পটি হয়তো আপনারা জানেন। কি জানেন? গল্পটি হচ্ছে পাখির প্রতি নবীর ভালোবাসা। পাখির প্রতি নবীর ভালোবাসা। আচ্ছা, যে আপনারা তো বাড়িতে যখন যান তখন বাড়িতে যা কি করেন? গাছের হেরে হেরে টোকান, ঠিক আছে না? গাছের হেরে হেরে কি টোকান? পাখির বাসা টোকান না? যেটা পাখির বাসা পাইলেই পাখির বাচ্চাদেরকে ধীরে ধীরে নিয়ে আসেন। হ্যাঁ, আপনি এটা চিন্তা করেন, আপনার যদি আপনার মা যদি তার সন্তানকে কেউ যদি নিয়ে যায় তাহলে মার কি অবস্থা হবে? মা কি চিৎকার করবে না? কাঁদবে না? প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রে একই অবস্থা। কি একই অবস্থা? অবস্থাটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক জায়গায় গেলেন, ফেরার পথে তিনি কোন একটা জায়গায় বিশ্রাম নিয়েছেন, কোন একটা নিজের কোনো প্রয়োজনে, ঠিক আছে? তো বিশ্রাম নিয়েছেন, ওখানে তার সাথে সাহাবীরাও ছিল। কারা ছিল? সাহাবীরাও ছিল। তো একজন সাহাবী খেয়াল করলো একটি বুড়ো পাখি তার দুটো বাচ্চাকে নিয়ে মানে হাঁটতেছে বা এক গাছ থেকে আরেক গাছে লাফালাফে যাইতেছে। তো পাখিটি ছিল তোমার কি বলে, মানে তেমনটা উঠতে পারতো না, শুধু লাফ দিতে পারতো। হ্যাঁ, মানে এই গাছ থেকে ডালে ডালে লাফ দিয়ে যেতে পারতো, কিন্তু ওরকম উঠতে পারতো না। তখন সেই অবস্থা দেখে পাখির দুটোটাকে দৌড়ে যে ধরে নিল। যখন পাখির বাচ্চাদেরকে ধরলো তখন কি হলো? পাখি চিৎকার করতে লাগলো বাচ্চার জন্য। কার জন্য? বাচ্চার জন্য পাখি চিৎকার করতে লাগলো। এই গাছ থেকে ওই গাছে, এই গাছ থেকে ওই গাছে, মানে চিৎকার করতে লাগলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ প্রয়োজন সেরে যখন আসলেন তখন দেখতে পেলেন যে পাখি এরকম চিৎকার করতে লাগলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পাখির বাসা বসতেন, দেখলেন যে পাখি তার বাচ্চার জন্য হাহাকার করতেছে, চিৎকার করতেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে? মানে একটু রাগান্বিত হয়ে বললেন, কে এই পাখিটির বাচ্চা দুটোকে ধরে রেখেছে? কে? তখন একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি। তখন বলল যে তুমি তার বাচ্চা দুটোকে কি করে ছেড়ে দাও, কেননা প্রত্যেকটা প্রাণীর উপরে সদয় হতে বলছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা মানুষকে প্রত্যেকটা প্রাণীর উপর কী করছে? সদয় হতে বলছে। দেখবেন আপনারা যখন পাখির বাসা থেকে পাখির ছানাগুলো নিয়ে আসেন তখন পাখি কি চিৎকার দেয় না? কাঁদে না? ডাকাডাকি করে না? কি জন্য? মা তার বাচ্চার ভালোবাসায় বিলিয়ে দিয়েছে এবং বাচ্চাকে না পেয়ে মা কী করলো? চিৎকার করতে শুরু করলো। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা প্রাণীর উপর তোমরা কী করো? সদয় হও। হ্যাঁ, যত্নবান হও। প্রাণীদেরকে তোমরা কি করো না? ডিস্টার্ব করো না। তাহলে এই গল্পটা আমরা কি বুঝলাম? যে পাখিকে আমরা পাখির উপর কী হব? কথা বলা যায়, পাখির উপর কী হব? সদয় হব। পাখিকে যত্ন করবো। যত্ন করবো বলতে পাখিকে আমরা ডিস্টার্ব করব না। পাখি বাসা করছে, বাচ্চা ফুটিয়ে সে আবার চলে যাবে, ঠিক আছে? পাখিকে ধরবেন কেউ? পাখির মনে যে কষ্ট, এই কষ্ট যদি আপনি একটা মানুষ যদি দেখবেন না, মাঝে মাঝে আমরা দেখি না যে বাচ্চারা হারিয়ে যায়, তখন মা বাবা চিৎকার করতে থাকে এবং চারপাশে মাইকিংও করে, মাঝে মাঝে করে না? মাইকিং করে না? জমুকের বাচ্চা হারিয়ে গিয়েছে, এই রঙের, এরকম কালার, যে পাবেন এই নাম্বারে কী করবেন? যোগাযোগ করবেন, বলে না এরকম? তাহলে যেমন মানুষের কাছে একজন বাচ্চা হারিয়ে গেলে মানুষের কাছে যেমন কষ্ট হয়, তার বাবা মায়ের কাছে যেমন কষ্ট হয়, ঠিক পশু পাখি একই অবস্থা। তাদের বাচ্চাদেরকে তারা যদি হারিয়ে ফেলে তাদেরও এরকম কী হয়? কষ্ট হয়। তাহলে আমরা কি আর পাখির বাসা ধরবো? পাখির বাচ্চাদেরকে কষ্ট দিব? পাখিদেরকে কষ্ট দিব? আজ থেকে আমরা করব
যে আমরা আর পাখির বাসা কি করবো না, ধরবো না। যে ধরে তাকে আমরা কি করবো, ডাক দিব। ঠিক আছে না? আমরা নিজেরও ধরবো না, অন্যকে ধরতে দিব না। তা আল্লাহ তাআলা আমাদেরকে এটা বোঝার তৌফিক দান করুক। আমিন। সকলে বলেন আমিন।